একটা মেয়ে স্বামীর কোলে মাথা রেখে স্বামীটাকে জিজ্ঞাসা করছে, আমি যদি কাল হঠাৎ করে কোনো কারণে মারা যায়, তাহলে আমার মৃত্যুর পরে তুমি কি আমাকে ভুলে যেতে পারবে? আমার মৃত্যুর পরে অন্য কাউকে বিয়ে করে তুমি কি নতুন করে জীবনটা শুরু করবে? স্বামীটা মেয়েটার কথা শুনে মেয়েটাকে বলছে, তোমার মৃত্যুর পরে তোমার স্মৃতি নিয়ে বাঁচবো, তবু তোমাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করব, এটা কোনোদিন হতেই পারে না। স্বামীটার মুখের কথা শুনে মেয়েটা এতটা খুশি হয়েছে, আবেগ ধরে রাখতে পারেনি। পাশের বাড়ি কাকিমাকে গিয়ে বলছে, জানেন কাকিমা, আমার স্বামী আমাকে বলেছে আমার মৃত্যুর পর আমার স্মৃতি নিয়ে বাঁচবে, তবু সে অন্য কাউকে বিয়ে করবে না। তখন কাকিমাটা হেসে উত্তর দিচ্ছে, তোর স্বামী একজন পুরুষ মানুষ, তোকে মারা যেতে হবে না, শুধু 3টে দিন বিছানায় শুয়ে পড়, দেখবি তোর স্বামী অন্য কাউকে খুঁজে নিয়েছে। তুই এতটা বড় বোকামি করলি কি করে? তোর স্বামীকে এতটা বিশ্বাস করাটা তোর উচিত হয়নি। তখন মেয়েটা বলছে, আমি জানি আমার স্বামী আমাকে বোকা বানাচ্ছে, আমার স্বামী আমাকে মিথ্যে বলছে, তারপরও আমার স্বামীর বলা মিথ্যেটাতে আমি খুশি হয়েছি, তার কারণ স্বামীর বলা মিথ্যেটাতে আমি একটুখানি সুখ পেয়েছি। এটাই সত্যি। দেখবে আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা জানে যে সংসারে সে আমার করছে, সেই সংসারটাতে তার কোনো জায়গা নেই। অনেক মেয়ে আছে যারা জানে তাদের স্বামীরা মিথ্যে ভালোবাসার অভিনয়ে তাদেরকে ফাঁসিয়ে রেখেছে, তারপরও দেখবে মেয়েগুলো সংসারেই পড়ে রয়েছে, সংসার থেকে বেরিয়ে যায়নি। তার কারণ মেয়েরা 1000টা মিথ্যেকে মেনে নিতে পারে যদি সেই মিথ্যের মধ্যে একটুখানি স্বামী সুখ লেখা থাকে। কারণ মেয়েরা স্বামী সুখ পাওয়ার জন্য মিথ্যেকে অনায়াসে মেনে নিয়ে বেঁচে থাকে। এটাই সত্য। ভালো থাকবেন সকলে।